সো হ্যালো গাইস, আজ থেকে আমরা ইংলিশের বেসিক কোর্স চালু করব। আহ, যেটা যেটা দ্বারা আমরা কভার করব এসএসসি সমস্ত এক্সাম, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল ইত্যাদি। তো এতে আমরা কমপ্লিট গ্রামার করব। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো গ্রামার পড়তে হলে গ্রামার, কিসের গ্রামার করবো? ইংরেজির। এবারে ইংরেজি কি? ইংরেজি একটা ভাষা। তো ভাষায় কি হয়েছে, এবারে ভাষারও ভাগ আছে, তো সেইগুলোকে বলা হয় কিনা পার্টস অফ স্পিচ। ভাষায় কি থাকে না, ভাষায় কিছু শব্দ থাকে, আর শব্দেরও কিছু ক্যাটাগরি থাকে। তো সেই পার্টস কে বলা হয় কি, সেই সমস্ত ব্যাপারটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। না, তো শব্দের অংশটুকু আছে কি, সবার প্রথমে আমরা জানবো নাউন, তারপর জানবো প্রনাউন, তারপর ভার, তারপর অ্যাডজেক্টিভ, তারপর এরকম অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এক এক করে শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা ওভারভিউ নেবো চ্যাপ্টারের, আর এটা বেসিক্স করছি। বেসিক্স করার পরে আমরা একটা চ্যাপ্টারে ধীরে ধীরে ঢুকবো। তো প্রথমে আসছে কি, ভার। আরে ভার আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি ভার। ভার্বটা কি? কোনো কিছু করা। তো কোনো কিছু করাকে কি বলা হয়? ভার বলা হয়। এবারে ভার্বেরও দু ধরনের ভার হয়, একটা হলো কি অ্যাকশন ভার, আর একটা হলো কি স্টেট ভার। অ্যাকশন ভার কিরকম? যার দ্বারা আমরা কোনো কিছু করা বা খাওয়া কিছু বোঝাই, যে যেখানে কোনো কাজ করা হচ্ছে, কিছু কাজ করা হচ্ছে, সেগুলো হলো অ্যাকশন ভার্ব। যেমন আই রিড দ্য নিউজ পেপার ডেলি, আমি রোজ নিউজ পেপার পড়ি। তো পড়া, এখানটা একটা কাজ করা হচ্ছে, আমি পড়ি ডেলি নিউজ পেপার। এটা হলো গিয়ে কি হবে, একটা অ্যাকশন ভার্ব হবে। এটা একটা অ্যাকশন ভার্ব হবে। এবারে ধরো স্টেট ভার্ব কি, না ধরো কোনো কিছুর অবস্থা বোঝায়। যেমন ধরো সি ইজ এ টিচার, এটা ইজ কি ভার্ব রূপে কাজ করছে, না স্টেট ভার্ব রূপে। কিরকম স্টেট ভার্ব রূপে? স্টেট ভার্বটা কি, আজ অব্দি তো আমরা শুধু জেনেছি যে ভার্ব মানে কোনো কিছু করাকেই ভার্ব বলা হয়। তো এবার আবার স্টেট ভার্বটা কি? স্টেট ভার্বটা হলো, ধরো সি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষিকা। এখানটায় কি সি কোনো কাজ করছে? না, কোনো কাজ করছে না। তো তাহলে ইজ কি করছে? ইজ ডিসক্রাইব করছে কার সম্পর্কে? সি এর সম্পর্কে ইজ ডিসক্রাইব করছে, সি এর সম্পর্কে বলছে, এখানটা কোনো কাজ করা হচ্ছে না। তো ইজ এখানটা কি হলো? স্টেট ভার্ব। তো ভার্বের কিছু উদাহরণ কি, না গো, রাইট, ইজ, এম, উইল ইত্যাদি হলো গিয়ে কিছু ভার্বের উদাহরণ। এরপরে আসা যাক, এরপরে আছে কি নাউন। এখানে দেখো নাউন কি, না কোনো কিছুর নাম অর্থেই সেটা হলো গিয়ে নাউন। কোনো কিছুর নাম বোঝাতে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি সেগুলোকে নাউন বলে। যেমন ধরো রাহুল প্লেস ক্রিকেট, এটা রাহুল একজনের নাম, একটা ব্যক্তির নাম হলো কি রাহুল। তো রাহুল হবে কি কি, রাহুল হবে কি কি, না নাউন। এটা ক্রিকেট, ক্রিকেট একটা খেলা না, তাহলে ক্রিকেট হবে নাউন। তো নাউন কি, না কোনো কিছুর নাম বোঝাতে যে শব্দ ব্যবহার করি সেটাই হলো নাউন। এক্সাম্পল কি, না রোহন, দিল্লি, দিল্লি একটা শহরের নাম, চেয়ার একটা আসবাবপত্রের নাম, ক্যাট একটা প্রাণীর নাম। তো এবারে আমরা কখনো কখনো ঘাবড়ে যাই যে কোনটা নাউন কোনটা প্রনাউন, বুঝবো কেমন যে এটা নাউন চিহ্নিত করবো কেমন? লেখা আছে কি, না যে ওয়ার্ডের আগে আর্টিকেল থাকবে, যে ওয়ার্ডের আগে আর্টিকেল থাকবে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন। যেমন ধরো এ ক্যাট, তাহলে কি দেখতে পাচ্ছি, না ক্যাটের আগে একটা কি আছে? আর্টিকেল আছে। বা লেখা হলো কি, না অ্যান আওয়ার, এইচ ও ইউ। তো এখানটা দেখতে পাচ্ছি কি, না অ্যান আছে আর্টিকেল, তাহলে অ্যান এর পরে যা আসছে সেটা কি হবে? সেটা হবে নাউন। বুঝা গেল? তাহলে আর্টিকেল, কোনো শব্দের আগে যদি আর্টিকেল থাকে তাহলে সেই শব্দটা কি হবে? নাউন হবে। এবার আসা যাক, আর একটা কি লেখা আছে, না ওয়ার্ডের সাথে এস বা ইএস যোগ হয়ে যদি সেই ওয়ার্ডটা প্লুরাল ওয়ার্ড হয়ে যায় তাহলে সেটা নাউন হবে। কিরকম? ধরো চেয়ার, CHAIR, চেয়ার। এবারে চেয়ার কি? চেয়ার হলো গিয়ে একটা নাউন, এটা হলো কি সিঙ্গুলার। এবারে যদি চেয়ারের সাথে এস যোগ করে দিই তখন এটা কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। তো তখন এটা কি হয়ে যাবে? চেয়ারটা এর মানে হলো গিয়ে নাউন। তাহলে এখান থেকে কি বেরালো? চেয়ার হলো গিয়ে নাউন। এটা কি, চেয়ারটা হলো গিয়ে একটা প্লুরাল ওয়ার্ড, প্লুরাল ওয়ার্ড। তো তাহলে এখানে চেয়ারটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। কারণ আমি কি বললাম, না যে ওয়ার্ডের সাথে এস বাই এস যোগ হয় প্লুরাল ওয়ার্ড হয়ে যায় তখন সেই ওয়ার্ডকে কি বলা হয়? নাউন বলা হয়। তো এইভাবে আমরা চিনতে পারি যে কোনটা নাউন আর কোনটা নাউন নয়। এরপরে আসা যাক, এরপরে কি আছে, না প্রনাউন।
প্রনাউন কি বলা হয়েছে না, প্রনাউন রিপ্লেসেস এ নাউন। তো বলছে কি না, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে আছে, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে আছে তাই হলো কি প্রনাউন। যেমন ধরো, মো ইজ বাবলিওফাইল, শি ক্যারিজ এ বুক উইথ হার এভরিওয়্যার। মৌ বাবলিওফাইল, পড়তে খুব ভালোবাসে, সে সবসময় তার সাথে একটা বই বহন করে। তো এখানে সি, সি কার জন্য এসছে, সি এসেছে মৌ এর জন্য। তো এইখানটা যদি আমরা লিখতাম নাকি, মৌ ইজ গুড গার্ল, তারপর আবার লিখতাম কি না, মৌ লিভ, মৌ রিডস ইন ক্লাস 5। তো এখানটায় কি হয়ে যেত, পরপর নাউনের রিপিটেশন হতো, পরপর নাউনের রিপিটেশন হতো। তখন আমাকে কি করতে হতো না, এই মৌ ইজ এ গুড গার্ল এটা লেখার পরে আমাকে মৌ এর জায়গায় সি আনতে হতো। কি লিখতে হতো না, সি রিডস ইন ক্লাস 5। এখানটায় মৌ এর বদলে সি এসেছে। তো সি হলো গিয়ে কি, সি হলো প্রনাউন। এরকম প্রনাউনের উদাহরণ কি আছে না, আই, উই, ইউ, মি, আওয়ারসেলফ ইত্যাদি। এরপরে আসা যাক, এরপরে কি আছে না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি না, লেখা আছে অ্যাডজেক্টিভ মডিফাইস এ নাউন অথবা প্রনাউন। বলছে কি না, নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় কে অ্যাডজেক্টিভ। যেমন ধরো, সি হ্যাজ এ রেড হ্যাট। তো এখানটা দেখো, হ্যাট কি, হ্যাট হলো গিয়ে নাউন, নাউনকে কোয়ালিফাই কে করছে, রেড, রেড কোয়ালিফাই করছে কাকে, নাউনকে। তো তাহলে রেড হয়ে যাবে কি না অ্যাডজেক্টিভ, যে নাউনের সম্পর্কে বলছে। না, না টুপিটা কিরকম না লাল রঙের, তাহলে এখানটা রেড হলো গিয়ে কি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো, দি সাউদার্ন লাইটস আর বিউটিফুল। লাইটস এখানটা দেখো দি এসছে কার জন্য, দি এসছে লাইটস এর জন্য, তাহলে লাইটস হলো গিয়ে কি নাউন। আর এই নাউনকে কোয়ালিফাই মডিফাই কে করছে, সাউদার্ন, তাহলে সাউদার্ন হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। তাহলে সাউদার্ন অ্যাডজেক্টিভ হয়ে গেল, যে কাকে কোয়ালিফাই করছে, লাইট আর বিউটিফুল। কোনটা বিউটিফুল, লাইট গুলো বিউটিফুল, তাহলে লাইট সম্পর্কে বলছে, লাইট সম্পর্কে তার দোষ গুণ অবস্থা বলছে, কি সুন্দর লাইট গুলো সুন্দর। তো তাহলে এখানটায় বিউটিফুল ও অ্যাডজেক্টিভ। এবারে অ্যাডজেক্টিভ কোনগুলো হয়, বিগ, হ্যাপি, গ্রিন, ক্রেজি ইত্যাদি হলো কি অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ মনে রাখবো কেমন, না অ্যাডজেক্টিভের সামনে দুটো ওয়ার্ড কি আছে, অ্যাড আছে, অ্যাড, দুটো ওয়ার্ড কি আছে, অ্যাড আছে, এডি জেইসি টিআইভি। অ্যাড মানে কি, অ্যাড মানে মানবো আমরা অ্যাডিশন, কোনো কিছু এডিশন করা হচ্ছে নাউনের সাথে, তো সেটাই হলো অ্যাডজেক্টিভ। এরপরে আসা যায়, এরপরে কি বলছে না অ্যাডভার্ব। অ্যাডভার্ব, আচ্ছা অ্যাডভার্ব যদি আমরা দেখতে যাই, বলছে কি না মডিফাইস এ ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, মানে কি ভার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে বিশেষিত করে, সেটাই হলো অ্যাডভার্ব। তো দেখা যাক, হি ড্রাইভস কেয়ারফুল। এখানটা দেখো সে কিরকম গাড়ি চালায় না, কেয়ারফুলি গাড়ি চালায়। এখানটা ড্রাইভস কি, ড্রাইভস হলো ভার্ব, এই ভার্বকে মডিফাই কে করছে, কেয়ারফুলি করছে, তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করে তার কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। সি হ্যাজ ভেরি ভেরি বিউটিফুল আইস। সি হ্যাজ, এন্ড হ্যাজ হলো ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট হলো সি। এবারে সি হ্যাজ ভেরি বিউটিফুল আইস, তাহলে আইস, আইস এখানটা কি হচ্ছে, নাউন আছে, এই নাউনকে কোয়ালিফাই করছে কি বিউটিফুল, বিউটিফুল হলো গিয়ে কি না অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই কে করছে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই কে করছে ভেরি, তাহলে ভেরি হলো গিয়ে কি অ্যাডভার্ব। কারণ আমরা কি জেনেছি না অ্যাডভার্ব কি করে, ভার্বকে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে বিশেষিত করে বা মডিফাই করে, বিশেষিত করে বা মডিফাই করে। তাহলে তার কি হলো, অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সেটা হলো গিয়ে কি অ্যাডভার্ব। এক্সাম্পল কি আছে না, স্লোলি, ভেরি, অলওয়েজ, নেভার, টুমরো, হেয়ার ইত্যাদি, এগুলো হলো গিয়ে কি অ্যাডভার্ব। এরপরে আসা যাক, এবারে কি বলছে না প্রিপোজিশন। প্রিপোজিশন কি, কি না প্রিপোজিশন হলো যে ইট শোজ দি রিলেশনশিপ অফ এ নাউন অথবা প্রনাউন টু অ্যানাদার ওয়ার্ড।
বলছে কি না, এটি একটি বিশেষ্য অথবা সর্বনামের সাথে অন্য শব্দের সম্পর্ক দেখে। মানে কি, আই লিভ ইন ইন্ডিয়া, লিভ হলো গিয়ে কি একটা শব্দ, আর ইন্ডিয়া আর একটা শব্দ। লিভ আর ইনের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে, আমি ভারতের মধ্যে বাস করি। তো ইন হলো গিয়ে কি একটা প্রিপোজিশন, যেটা দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তারপর কি আছে, দেয়ার ইজ এ বক্স আন্ডার দি টেবিল, সেখানে একটা বক্স আছে টেবিলটার নিচে। তো এখানটা কি আছে, দি টেবিল আর বক্সটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে কি, আন্ডার। তাহলে আন্ডার এখানটা কি, আন্ডার হলো গিয়ে প্রিপোজিশন। আই এম ফন্ড অফ কফি, আমি কফিতে খুব আসক্ত। আই এম ফন্ড অফ কফি, আমি কফিতে আসক্ত। এখানে ফন্ড আর কফিকে লিঙ্ক করছে কি, অফ। তাহলে অফ এখানটা প্রিপোজিশন। তো এর এক্সাম্পল কিছু আছে কি না, অ্যাট, ইন, উইথ, নিয়ার, বিটুইন ইত্যাদি। এরপরে আসা যায়, এরপরে কি আছে কনজাংশন। কনজাংশন কি না, জয়নিং ওয়ার্ড, এমন শব্দ যা শব্দ, বাক্য, ফ্রেজ অর ক্লজকে সংযোগ করতে ব্যবহৃত হয়। যেমন ধরো রাম অ্যান্ড সাম, এটা রাম একটা শব্দ, সাম একটা শব্দ, দুটোই নাউন। এই দুটো নাউনকে যুক্ত করেছে কে, অ্যান্ড। রাম অ্যান্ড সাম আর ফ্রেন্ডস, তাহলে অ্যান্ড হলো কি কনজাংশন, যেটা দুটো শব্দকে লিঙ্ক করেছে বা যোগ করেছে। সি অ্যান্ড আই ভিজিটেড দীঘা লাস্ট উইকেন্ড, সি সে এবং আমি ভিজিটেড দেখতে গেছিলাম দীঘা, দীঘা লাস্ট উইকেন্ড শেষ সপ্তাহে। তো অ্যান্ড এখানে কাকে জুড়ছে, সি কে আর আই কে, তাহলে অ্যান্ড হলো গিয়ে কি কনজাংশন। এরপরে দেখা যাক, আই ডিড নট গো টু ওয়ার্ক টুডে, আমি আজকে কাজে যাইনি, বিকজ কারণ আই ওয়াজ নট ফিলিং ওয়েল, আমি ভালো অনুভব করছিলাম না। তো এখানটা যদি দেখতে পাই, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, ক্লজ ওয়ান। আর আই ওয়াজ নট ফিলিং ওয়েল, এতদূর আর একটা ক্লজ, এটা ক্লজ। ক্লজ ওয়ান ক্লজ টু কে যোগ করছে কে, বিকজ। তাহলে বিকজ হলো গিয়ে কি কনজাংশন, যেটা একটা দুটো ক্লজকে একসাথে যোগ করছে। এর কিছু উদাহরণ আছে কি না, অ্যান্ড, অর, বাট, বিকজ, সিন্স ইত্যাদি হলো গিয়ে কি কনজাংশন। এবারে কনজাংশনকে মনে রাখবো কিরকম, দেখতে যদি যাই, কনজাংশনের নামেই আছে জাংশন। জাংশন মানে কি, হাওড়া জাংশন আরে বলি, যেখানে কি হয় সমস্ত ট্রেন এসে থাকে যেখানে। তো জাংশন মানে কি, জয়েন্ট পয়েন্ট, যেখানে এক জায়গায় জুড়ছে। তো কনজাংশন কি করে, দুটাকে জুড়ছে, তো এখানটায় দুটো শব্দকে জুড়ছে, এখানটায় দুটো শব্দকে জুড়ছে, এখানটায় দুটো ক্লজকে জুড়ছে। তো কনজাংশন হয়ে যাবে কি না, যে দুজনকে জুড়ে। তারপরে কি আছে না, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি না, এক্সপ্রেসিভ ওয়ার্ড, যেখানে আকস্মিক মনের ভাব বা অনুভূতি প্রকাশ পায়। এবারে ইন্টারজেকশনকে কিভাবে মনে রাখবো, ইন্টারজেকশনকে যদি আমরা পড়ে, খানিকটা উচ্চারণ কেমন হচ্ছে, ইনজেকশনের মতো, ইনজেকশনের মতো। তো এবারে কেউ যদি হঠাৎ করে ইনজেকশন করে দেয়, আমরা কি করি, আ করে উঠি। তো এই যে সমস্ত আ, আউট, ইউ, এই সমস্ত শব্দগুলো এখন আমরা করি, আমাদের মনের ভাব প্রকাশ করি, তখনই সেগুলোকে সেই সমস্ত শব্দকে কি বলা হয়, ইন্টারজেকশন বলা হয়। ও, আউচ, রে, এগুলো সমস্ত হলো কি ইন্টারজেকশন। এবারে আসা হয়, এবারে আজকে আমরা কি কি পড়লাম একবার সামারাইজ করে নিই। ওরা আজকে পড়লাম পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে কি বললাম, ফার্স্ট ভার্ব, ভার্বেরও দু রকম ভার্ব, একটা অ্যাকশন ভার্ব আর একটা স্টেট ভার্ব। তারপরে কি বললাম, নাউন। নাউন কি না, নেমিং ওয়ার্ড, কোনো কিছু নাম বোঝায়। প্রনাউন কি না, যেটা নাউনের পরিবর্তে আসে, তাই হলো গিয়ে প্রনাউন। অ্যাডজেক্টিভ কি বললাম, মানে যেটা নাউনকে মডিফাই করে কিংবা প্রনাউনকে মডিফাই করে, সেটাই হলো গিয়ে কি না অ্যাডজেক্টিভ। আর এরপরে কি জানলাম না, অ্যাডভার্ব জানলাম। অ্যাডভার্ব কি না, যেটা মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্ব নিজেকে। তো সেটা হলো কি অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব কিভাবে মনে রাখবো, ঠিক বলা হয়নি। যদি আমরা অ্যাডভার্ব শব্দটাকে দেখি তাহলেই মনে থেকে যাবে। অ্যাডভার্ব শব্দে কি দেখতে পাচ্ছি, ভার্ব আছে, তাহলে মডিফাই করবে ভার্বকে। অ্যাডভার্বের মধ্যে কি আছে, অ্যাড আছে, মানে কাকে মডিফাই করবে, অ্যাডজেক্টিভকে। আবার অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করবে। অ্যাডভার্ব অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করবে। প্রিপোজিশন কি জানলাম না, দুটো শব্দের মধ্যে রিলেশনশিপ স্থাপন করে, যেটা সেটাই হলো প্রিপোজিশন। কনজাংশন কি জানলাম না, যেটা দুটো ওয়ার্ডকে জুড়ে, সেটাই হলো কনজাংশন। ইন্টারজেকশন কি জানলাম না, যেটা এক্সপ্রেসিভ ওয়ার্ড, যেটা মনের ভাব প্রকাশ করে বা অনুভূতি প্রকাশ করে, সেটাই হলো ইন্টারজেকশন। তো এখানেই আজকের আমাদের ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।